গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। যাই হোক, আজকে শরীরটা একটু বেটার আছে। অ্যাকচুয়ালি গরমেই আমার এই প্রবলেমটা হয়, মানে দেখেছো তো মশা ঘুরছে। গরমে আমার এই সমস্যাটা প্রচন্ড হয়। গরমে যদি আমাকে কেউ দিনের বেলা বেরোতে বলে বা কোনো কিছু রোদে, মানে এতটা সমস্যা হয় আমার, কেমন যেন মনে হয় মাথা ব্যথা ঘুরে গেছে, কেমন একটা যেন অস্থির হতে থাকে শরীর। যাই হোক, অনেকটা বেটার আছি এখন। আর এই বাড়িতেই আমার বাড়ি ফিরতে ফিরতে যতদূর সম্ভব রবিবার বিকেলে একটা নিমন্ত্রণ আছে, ওখানে যেতে হবে। সকালবেলা পড়িয়ে নিলাম। এবার আজকে শুভম আসবে, কারণ কালকে আমার মা বাবাকে ওইটুকুনি যা কিছু রান্না বান্না করে দেওয়ার, সেটা মানে শুভমই আমার বাড়িতে এটা চালু করেছিল যে তোমরা ওই দিন একটু রান্না বান্না। তার আগে আমরা জাস্ট ফল মিষ্টি এগুলোই দিতাম। তো কালকে যেহেতু থার্সডে ছিল, শুভম খেতে পারেনি, তো আজকে মা সেগুলোর সাথে আরো কিছু রান্না বান্না করে রেখেছে। শুভম দুপুরবেলা এখানেই আজকে লাঞ্চ করবে। ওদিকে মা গেছে মায়ের এক বন্ধুর মায়ের কাজ, সেখানে সবাই সবার মতো বেরিয়ে গেছে। আর আমার এটা কমপ্লিট। এবার আমার মায়ের এখানে সমস্যা হচ্ছে আমি কি খাবো, আমি তো অত কিছু এইভাবে খাবো না। তাই মাকে বললাম গোবিন্দভোগ চাল আছে? বলছে হ্যাঁ। মা একটু চিকেন এনেছে, কালকে মাটন করেছিল। আমাকে বললাম আমি একটু চিকেন এনেছি। আমি বললাম ঠিক আছে, আমি তবে চিকেনটা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে দেখি কিছু যদি একটা বানানো যায়, সেরকম কিছু একটা বানাবো। বিরিয়ানিও না, পোলাও না, ওই তেল ছাড়া ঘি ছাড়া যেরকম যা কিছু বানানো যায় সেটা বানাবো। আজকে আমি সেটা সেভাবে দেখাবো না। যদি দেখি খেতে ভালো হয় তবে ওই নো অয়েল বিরিয়ানি বা নো অয়েল নো ঘি পোলাও এরকম একটা কিছু পরে একদিন দেখাবো। আমি তো তোমাদেরকে বললাম যে বিরিয়ানি ওটা একটু তেল ছাড়া ট্রাই করবো। সিরিয়াসলি অতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাল লাগছে না করতে। আর গরমে যেন আমি থাকতেই পারছি না সব জায়গায়। প্রেশারটাও সকালবেলা চেক করেছি, প্রেশার একদম ঠিক আছে। কালকে একটু লো হয়ে গেছিল। তো যাই হোক, অনেক টেনশনের মধ্যে দিয়ে তো যাচ্ছি, তো সেই জন্য মানে সবকিছু যে একেবারে ট্র্যাকে হচ্ছে সেটাও হচ্ছে না। তো সেই জন্যই আর কি শরীরটার উপর দিয়েও যাচ্ছে এরকম। তো যাই হোক, নেক্সট শুক্রবার আমরা ঝাড়গ্রাম যাচ্ছি, আর আমরা আরণ্যক রিসর্টে থাকছি। আমি এটা বলে দিলাম, আমি 2-3 দিনের ব্লগে বলতেই থাকবো। তোমরা যদি কেউ ঝাড়গ্রামে থাকো তো দেখা হয়ে যেতে পারে, বা ওই উইকেন্ডে যদি কেউ যাও তাহলেও দেখা হয়ে যেতে পারে। তো তোমরা কমেন্ট সেকশনে প্লিজ জানিও যদি কেউ ঝাড়গ্রামে থাকো, আমাদের ব্লগ দেখো, কেউ জানিও। বা যারা ওই উইকেন্ডে 5, 6, 7 ঝাড়গ্রাম যাচ্ছ, তবে তো রাস্তাও দেখা হয়ে যেতে পারে, আর ওখানে গিয়েও দেখা হয়ে যেতে পারে। তো এখন জাস্ট নর্মাল ওই 1 চামচ তেল দিয়ে যে চিকেন, মানে তেল ছাড়া চিকেন না, নর্মালি পেঁপে টেপে দিয়ে যে চিকেন, ওটাই বানিয়ে ফেলি। গুড আফটারনুন, ওয়েলকাম টু শুভ্রিজ ফ্যামিলি। এই জাস্ট চান টান করে বেরোলাম। এখন রিমাদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া, তো যাচ্ছি এখন ওইখানেই। আমি যাচ্ছি আপাতত, তো যাই। ওর শরীরটা খারাপ, আজকে একটু ডাক্তার দেখাতে যাওয়ার কথা আছে। এখন ওদের বাড়িতে যাচ্ছি। তার মধ্যে মা আমাকে ধরিয়ে দিয়েছে এই সজনে ডাঁটার ব্যাগ। সেই বর্ধমান থেকে কালকে আসার সময় মা সজনে ডাঁটা নিয়ে এসেছিলো, সেই জন্য সব জায়গায় ভাগ করে করে দিচ্ছে। সে এখন ওদের বাড়িতে নিয়ে যাচ্ছি। তার মধ্যে আবার আপেল আছে আর সত্যিকারের মিষ্টি আছে। তো যেমনটি বলছিলাম যে আজকে ওদের বাড়িতে খাওয়া দাওয়ার কোনো কারণ নেই, জাস্ট মার মনে হলো অনেকদিন খাওয়া দাওয়া করায় না। আমি বলেছি যে কালকে বাবাকে যে দেওয়া হয়েছিল, হ্যাঁ খাওয়া দাওয়া করায় না, তো সেই জন্য মা বলে আয় অ্যাটলিস্ট বাবাকে, মানে শ্বশুরমশাইকে কালকে যেগুলো দিয়েছে সেগুলোর মধ্যে একদম ঠিক আছে রেখে দিও, কাল বৃহস্পতিবার খেতে পারবো না, ছিল। তাই আজকে শুক্রবার, আজকে দুপুরবেলাটা তোমার সাথে খাবো। বেশ অনেকদিন পর উনি আমাকে খাওয়াতে পারছে, তো দেখো কি করছে। জামাই ষষ্ঠীটাও খাওয়াতে পারিনি মনে হয়, শরীর খারাপ ছিল। তারপরে দেখো এগুলো সব করা হয়েছিল, আজকে এটা নতুন করা। দেখো এটা কি মাছ? এটা পার্শে, পমফ্রেট, চিংড়ি, কাতলা, মাটন, ডাল, পটল ভাজা। কে খাওয়ায় এরম ভাবে? হ্যাঁ না, কালকে এগুলো সব বাবাকে করে দেওয়া হয়েছিল। আমার বাবাও খেতে প্রচন্ড ভালোবাসে, আমাকে দেখেও বোঝা যায়, তো করে দেওয়া হয়েছিল। সেগুলো আছে, কালকে যেহেতু ভেজ ছিল ও খাইনি, আজকে আর কিছু বাকি নেই। এখানে আমি জানি না, এত আমি খাবো না, এখান থেকে একটু খাবো, যেটা খাবো না পাশন করে দেবো। আজকে পাশন করারও কেউ নেই, শুনুরও ওদিকে এগুলোই পাবে, আর আমি এগুলো কিছু খাচ্ছি না, আমার ডায়েট না। আমাদের তো এত কিছু আমি এখনো শেষ করে উঠতে পারিনি, আর ও খাচ্ছে এই যে পাতলা চিকেনের ঝোল, স্টু আর ভাত।
শুভম তো অনেকক্ষণ আগে চলে গেছে, সেই দুপুরবেলাতেই চলে গেছে। তারপর একটু শুয়েছিলাম। আমাকে প্রার্থনা বলেছে যে দিদি তুমি ডাক্তার দেখাও, তুমি খুব হাঁপাচ্ছ। হ্যাঁ, আমি গরমে না আমার এতটাই কষ্ট হয়, গরমে আমার উফ আফ এই জিনিসটা খুব বেশি হয়। এবার অনেকে হয়তো বলবে যে তুমি শীতকালেও খুব হাঁপাতে। শীতকালে বেসিক্যালি আমার ওয়েটটা একটু ওভারওয়েট ছিল, তো সেখান থেকে আর কি হাঁপানোটা খুব স্বাভাবিক কথা। এখন গিয়ে আগের থেকে তো ওয়েটটা অনেকটা কমেছে, আমি মোটামুটি 7 কেজির মতো ওয়েট কমিয়েছি, তো সেখান থেকে ওটা একটু কমেছে। বাট গরমে আমার একটা হাইউতাস শুরু হয়ে যায় সবসময়। আমার প্রচন্ড মানে আমার একটু গরমটা বেশি লাগে। আমি ঠান্ডার সময় সোয়েটার ছাড়াও থাকতে পারি, বাট গরমটা আমার প্রচন্ড বেশি লাগে। আমাকে ঠান্ডার সময় দেখবে না কোনো কমপ্লেন আছে, বাট গরমে আমার রোজই শুনবে গরম গরম, এরকম একটা ব্যাপার। কোথাও বেরোতে ইচ্ছা করে না, যেতে ইচ্ছা করে না। তো এখানে বসেছি, একটা ক্লাস করালাম, তারপরে ওই বাড়িতে সোনাইয়ের সাথে ভিডিও কলে কথা বললাম, মার সাথে কথা বললাম। আর মা দিদিনের ওখান থেকে সজনে ডাঁটা এনেছে আর তেজপাতা এনেছে, আমি দেখাচ্ছি পরে। সেটা আমার মাকে ওই বাড়িতে পাঠিয়েছে। এই সব ব্যাপার একটুখানি ইচ্ছে ছিল বিকেলবেলাটা একটু হাঁটতে বেরোবো, বাট একা বেরোনোর সাহস পাচ্ছি না। শুনু যাবে না আমার সাথে হাঁটতে, আর মা যে বেরোবে মারও ইচ্ছে করছে না। তো দেখি যদি মার একটু ইচ্ছে করে, শুনু বাড়িতে থাকে, তবে একটু বেরোবো। গুড ইভিনিং। তখন তো চলে এলাম খাওয়া দাওয়া করে কমপ্লিট করে। বাড়িতে এসে কিছু কাজকর্ম ছিল, অফিসিয়াল কিছু ওয়ার্কস ছিল, সেগুলোকে কমপ্লিট করলাম। করে একটু রেস্ট নিয়ে, চোখটা আর বুঝিনি, জাস্ট একটু হালকা রেস্ট নিয়ে এখন বেরিয়েছি। রিমা ওদিকে মনে হয় ওরা একটু সন্ধ্যাবেলা বেরোবে, এদিক ওদিক টুকটাক একটু হাঁটাচলা করতে। আমি বললাম শরীরটা খারাপ, যখন একটু হাঁটাচলা কর সামনে। আচ্ছা গরম পড়েছে, বাপরে বাপ, অসহ্য গরম পড়ে গেছে। মানে গরম ঠিক আছে মানা যায়, কিন্তু এই যে একটা মানে সেই ভ্যাবসা গরম টাইপের চ্যাটে একটা গরম, মানে খুব ইরিটেটিং লাগছে আর কি। এনিওয়ে, সব সিজনই তো মানতে হবে। মারও কয়েকটা জিনিস কেনার ছিল, শুনু বাড়িতে আছে, তাই আমি আমার যাচ্ছি। 5-10 মিনিটের মধ্যেই চলে আসবো। আমার কয়েকটা জিনিস কেনার আছে। এই সামনে একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে, মোড়, সবাই জানে, জায়গাটা দিকে জব্দা বাগানের দিকে, মানে যারা এখানকার তারা জানে। তাই যাচ্ছি, ভালো লাগছে না বেরোতে, হাঁটতে চলতে তো আরো ভালো লাগে না। তাই গিয়ে দেখি রাস্তাতেও হাওয়া নেই। আগে না আমার বাড়ির এই জায়গাটার মধ্যে খুব হাওয়া, আমার বাড়ি না এই জায়গাটার মধ্যে আগে পুকুর ছিল, তবে পুকুরটা বন্ধ করে দিয়েছে। এখন এমনি এই জায়গাটাতে একটু হাওয়া থাকে, ছাদেও উঠতে ইচ্ছা করে না, কত উঁচু ছাদটা। ইচ্ছা শক্তি কমে যাচ্ছে জীবনের। এই দেখো, বোটের আগে জ্যাংড়ার রাস্তা ঠিক হয়েছে, আবার কিছুদিন পর খারাপ হয়ে যাবে। ভাবলাম মরে যাবো, এসেছি স্মার্ট বাজারে, এসে দেখছি ভালো ভালো অফার চলছে। আগে আসলে এটা আমার ফেভারিট জায়গা ছিল, এখন ভাজাভুজি খাওয়া বন্ধ। যা এই যে নিচে এগুলো খাওয়া বন্ধ। আমার প্রচুর তরমুজ খেতে ইচ্ছা করছিল, আর দুপুরবেলা এত রোদ ছিল, আমি মাকেও আর বেরোতে দিইনি। তো এই যে এখানে এসেছিলাম স্মার্ট বাজারে, ভেবেছিলাম মোড়ে যাবো, মোড় না স্মার্ট বাজারে গেছিলাম। স্মার্ট বাজার থেকে একটা তরমুজ নিলাম, আবার হাঁটতে হাঁটতে চলে গেছে। স্মার্ট বাজারটা আমার বাড়ি থেকে জাস্ট 2-3 মিনিট। এলাম, কিনলাম, যাচ্ছি। স্মার্ট বাজারে তরমুজের অফার চলছে, আমি জানি না এমনিতে বাজারে কত টাকা করে তরমুজ। স্মার্ট বাজারে 28 টাকা কেজি তরমুজ। এটা 3 কেজি তরমুজ নিয়েছি, আমি টলমল টলমল করে হাঁটছি। এখানে একটা মেলা বসেছে, তাই মাকে বলে মা চলো 1 পাক দিয়ে যায়। প্রতিবারই জ্যাংড়ার মানে মাঠটা ফাঁকা থাকে না, মেলা বসেই। চলে এসছি, হ্যাঁ হেঁটেছি। মা ঠিকই বলেছে, মা বলছে এই হাঁটা হাঁটা না, বাজার করতে গেলে ওই হাঁটাটা হাঁটা হয় না। তো যাই হোক, এলাম, মাকে নিয়ে মেলাটাতেও ঢুকেছিলাম। মেলাটা বেশ ভালোই দিয়েছে, ছোটখাটোর ওপরে অনেকগুলো দোকান বসেছে, ভালোই হয়েছে। নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসই পাওয়া যাচ্ছে। আমি মাকে দিয়ে কাপ কিনিয়েছি 4টে কাপ কিনো, কাপগুলো দেখতে ভালো। তো এটা মা বলছে কি এইতে, মামাকে বলছে কিছু কেন আমাদের কাজ করো, তো একটা কাপ কিনো। সে কাপ আছে বাড়িতে, আমার কাপ থাকলেও ভালো লাগে। আমাকে বলেছে এখনই নতুন কাপে গ্রিন টি দেবে, দেখা যাক কি গ্রিন টি খাই, তখন তোমাদেরকে কাপটা দেখাচ্ছি। আর ওই নর্মাল যা কেলগস এই ওই, আর তরমুজটার জন্য বেসিক্যালি বেরোনো, তরমুজটা আনা। আর মার ফুটখাট বাজার করা ছিল, যাতে মাকে একদম সকালবেলায় না বেরোতে হয়, সেই কারণের জন্য। কারণ ভাইয়ের কালকে অফিস আছে, আজকে ছুটি ছিল, সকালবেলা বাজারে যেতে পারবো না। টাটা, আমার ভাই একটু বেরোচ্ছে। তো পাপ করলাম রাতবেলা এসে, মেলাতে ঢুকেছি, জিলিপি টিলিপিগুলো ভাজে না, ওগুলো তো খাওয়াবো বসে বসে। জিভে গজাগুলো, আরেকটা ছোট ছোট গজা, ওটা আমার কিনে দিল না, আমি জিভে গজা মাকে বললাম
মা বলছে খাবি মিষ্টি, নাও না, দেখলাম ওটা খুব একটা বেশি মিষ্টি না, ওটাই আরো 3টের মতো খাচ্ছি। মাটন খেলাম না, এই খেলাম না, ওই খেলাম না, বাট এটা দেখে না কামড়া কেন হলো। হ্যাঁ ঠিক আছে খেয়ে নি। তো গ্রিন টি খেয়ে রাতে তো এমনিতেও কোনো কার্বোহাইড্রেট কিছু খাই না আমি, ঠিক আছে, এক আধ দিন একটু আধটু চলে। আর ওদিকে মা সত্যিকার থেকে ল্যাংচা এনেছে, আমার এমনিতেও ল্যাংচা খেতে ভালো লাগে না, সীতাভোগ মিহিদানা হলে একটু হড়কে যেতাম, বাট ল্যাংচা তো ঠিক আছে। আমার মা আর ভাই খেয়েছে, ব্যাস, আমি না। এই একটা কফি মগ আর এই একটা কফি মগ, এই দুটো কফি মগ, আরো দুটো আছে কফি মগ, এগুলো 40 টাকা করে নিয়েছে, খুব একটা বেশি দাম না, ঠিক আছে। আমার মার ঠিক ভালো লাগেনি ব্যাপারটা। শুনে এখানে দেখছে খেলা, ওখানেই পাঠিয়েছে আমার চশমাটা করতে। থ্যাংক ইউ। কারা কারা IPL দেখছো কালকে কমেন্টে জানিও, প্রত্যেকেই নিশ্চয়ই দেখছে। আমি আর শুনো বরাবর খেলা দেখি, বরাবর শুনো, অনেক ছোটবেলা থেকে। ইন্ডিয়া পাকিস্তানের খেলা হতো, আমার পাশের বাড়ির দাদু পাকিস্তান হারলে, ইন্ডিয়া জিতলে শুনুকে একটা থামস আপ খাওয়াতো, আর ওটা মানে কি হতো। আর বাবা খেলাটা হয়ে যদি 10টা 11টার সময় খেলাটা শেষ হতো, ওই দেখ এ হলো মনে হয় 4 বা 6 মারলো। তো যাই হোক, বাবা ওই 10টা 10:30 11টা হলে আমাকে শুনুকে নিয়ে বাগুয়াটি যেত, গিয়ে আমরা আইসক্রিম খেয়ে ফিরতাম, তাই না? যেন প্রচন্ড খেলা দেখতে ভালোবাসে। আর ওর সাথে বসে, তখন টিভি যেহেতু অন্যদিকে ঘোরানো যেত না, আমিও দেখতাম বসে বসে খেলা। শুভমদের বাড়িতেও আগে খুব হুজুকটা ছিল, এখন আমাদের ওই যে জিও কানেকশনটা নেওয়ার পর থেকে টিভিটা চালানোটাই বাবা মার পক্ষে এতটা টাফ হয়ে যায় যে ওটার জন্য আমাদের ওপর নির্ভর করতে হয়। তো তাতে আর কি হুজুকে ওই হঠাৎ করে খেলা দেখাটা একটু চাপ হয়ে যায়। যাই হোক, শুভমের এখন কাজের চাপের হয়ই না। ও 4 না 4 না 4 মাসির বাড়ির সামনে একটা ক্লায়েন্টের বাড়িতে এসেছিলাম, সেইখানে দেখছিলাম, কালকে এসেছিলাম, কালকে ভেজ ছিল বলে ঘুগনিটা খেতে পারি, আজ দেখিয়েছিলাম মুড়ি খেয়ে চলে গেছি, আজকে ওই জন্য ঘুগনিটা খেতে এসেছি, ঘুগনিটা খেয়ে যাবো। এই সেই ঘুগনির দোকান যেখান থেকে আমরা খেতে খুব ভালোবাসি, দারুণ বানায় ঘুগনি, পাঁপড়। ও কে কে জিতে গেল, শুনো খুশি, বিশাল খুশি, বিশাল। একদিন খেলা দেখতে বসলাম, জিতে গেল। খেলা দেখা কমপ্লিট, খেলা তো খুব ভালো হলো, কে আর জিতে গেল। শুভম ফোন করলো, বললো দেখলেই জিতে গেল। আর আমি আজকে ফার্স্ট টাইম খেলা দেখলাম, আজকে জিতে গেল। যাই হোক, আজকের মতো এখানে ইতি। সামনে আসছে ঝাড়গ্রামের ব্লগ, আমি বারবার বলছি, কারণ অনেক দিন পর একটা রিফ্রেশমেন্টের জন্য যাচ্ছি। পরিস্থিতি একটু বিপক্ষে, তাও পরিস্থিতিটাকে পক্ষে আনতেই যাচ্ছি। আর এই প্ল্যানটা অনেকদিন আগের ছিল, আমি এর আগের দিনে বলছিলাম যদি আমরা না যাই তবে হয়তো বাদবাকিদেরও যাওয়াটা, ওদেরও তখন যেতে খারাপ লাগবে, এরকম একটা সব রকমের পরিস্থিতির মধ্যেই আর কি যেতে হচ্ছে বা যাচ্ছি। গেলে পর হয়তো মনটা এতটাই ভালো হবে, এসে আবার যে যুদ্ধটা করছি সেই যুদ্ধটা আরো ভালো করে করতে পারবো। লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকবে, বিজনেসের আপস অ্যান্ড ডাউনস থাকবে, ওটা নিয়ে অত চিন্তা করলে হবে না। আমি ছোটবেলা থেকে দেখছি, বিকজ আমার বাবা, আমার মামা বাড়ি সব বিজনেস ফ্যামিলি, এখন আমার হাজব্যান্ড বিজনেস করে, সেই জায়গাটার থেকে অতটা ঘাবড়ে আমি এইসব মুহূর্তে যাই না। জানি লড়কে লেঙ্গে, ও ওইসব কোনো ব্যাপার নেই। এইসব পরিস্থিতি মানে একদম সবসময়, আর এইসব পরিস্থিতি না হলে না বিজনেসের যে সুইটনেসটা থাকে, ওই যে একটা চার্ম থাকে, ওই যে একটা মজা থাকে, ওটা না ঠিক উপভোগ করা যায় না। ওই হয় না অনেকক্ষণ ঘেমে নিয়ে ফিরলে, তারপর যে বা কারেন্ট চলে গেল, ঘামের পর যে ফ্যানটা চললে যেই তৃপ্তির একটা, তখন যে একটা মানে শরীরে একটা ঠান্ডাটা লাগে, সেটা কিন্তু নর্মালি এসি রুমে ঢুকলেও লাগে না। আমি জানি না আমি উদাহরণটা ঠিক দিতে পারলাম কিনা। বিজনেসেও একটু যখন আপস অ্যান্ড ডাউন যায়, তারপর যখন আবার একটু ভালো মুহূর্ত আসে, আমার ঠিক মনে হয় ওই ঠান্ডাটাই লাগে। যে ওই কারেন্ট চলে গেলে যেরকম একটা ঘেমো শরীরে ফ্যানের হাওয়া লাগলে পরে, তারপরে যখন উঠ করে ফ্যানের হাওয়াটা লাগে, যে একটা তৃপ্তি লাগে, এটার পরেও মনে হয় ওই তৃপ্তিটাই লাগে। ঠিক আছে, এরকম চলতেই থাকে, সবাই সবার পাশে আছি, ফ্যামিলি আমাদের পাশে আছে, এটাই অনেক বড় কথা। আর অল অ্যাবাউট শুভ্রিকে কতটা তোমরা এগিয়ে নিয়ে যাবে সেটা তোমাদের ব্যাপার। খুব ধীরে ধীরে, খুব হয়তো এগোচ্ছেই না, এরকম একটা পজিশনে রয়েছে, ঠিক আছে, এটাও ঠিক আছে। এখনো পর্যন্ত হয়তো
5টা মানুষ আমাকে সারাদিনে ফোন করে কিনা সন্দেহ আছে, কিন্তু আমি জানি 200-250 মানুষ আমাকে দেখে। হয়তো সবাইকে 200-250 কে মানুষ দেখে, বাট আমাকে 200-250 মানুষ দেখে, এটাও সবার কপালে হয় না। এবার বলবে কিছুই তো পাচ্ছ না, যারা যারা নেগেটিভ কমেন্ট করে তারা বলবে আসলে কিছুই তো পাচ্ছ না, এটা তোমাদের জন্য ঠিক ব্লগটা না, এই অনেক কিছু বলবে। অত কিছু ভেবে লাভ নেই, ব্লগ করা ছাড়ছি না, ব্লগ করে যাব, লাস্ট দিন অবধি করে যাব। যেদিন থেকে সবাই ব্লগ দেখা বন্ধ করে দেবে, সেদিন যদি মনে হয় সেদিন ব্লগ করা ছেড়ে দেবে।